হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় মোটামুটি ভালোই আছি। আজকে হিন্দুদের একটা বড় অনুষ্ঠান, জামাই ষষ্ঠী, এবং এর পাশাপাশিও যাদের ছেলে সন্তান আছে তাদের মঙ্গলের জন্য মারা এটা সন্তান ষষ্ঠী হিসেবেও পালন করে। কারণ ঘুমের থেকে উঠে তারা সন্তানের মঙ্গলের জন্যই সকালে পাখা, আম, দুব্বা নিয়ে স্নান করে এসে তারপরে ঠাকুরকে পুজো দিয়ে ঠাকুরকে বাতাস করে আম পাখা ষষ্ঠী দিয়ে। আম পাখা এবং দুব্বা দিয়ে ঠাকুরকে প্রথমে বাতাস করে, তারপরে সন্তানদের করে। যে আমাদের বাসায়ও এটা আজকে করছে। সকালে উঠে স্নান করে ঠাকুর পূজা দিয়ে তারপরে পাখা এবং আম নিয়ে দুব্বা নিয়ে বাতাস করে তারপরে সন্তানদের বাতাস দিচ্ছে। এটা আসলে প্রত্যেকটা হিন্দু ফ্যামিলিতেই এটা মারা করে থাকে সন্তানদের মঙ্গলের জন্যই। এই যে দেখেন আমার দুই বাবুকে খাটের উপরে একসাথে সুন্দর করে বসায়ে এই যে বাতাস দিচ্ছে। প্রথমে দিল বড় বাবুকে, তারপরে দিবে ছোট বাবুকে। এটা আসলে অনেক আগের থেকেই এটা প্রচলিত হয়ে আসছে। সন্তানের মঙ্গলের জন্যই মারা আজকে এই ব্রতটা পালন করে। যে সন্তান এই যে নতুন জামা পরে এই যে দেখেন আমার দুই বাবুকে বাতাস দিচ্ছে। সবাই আমার বাবুদের জন্য একটু আশীর্বাদ এবং ঠাকুরের কাছে প্রার্থনা করবেন যেন ওরা ভালো থাকে। ষষ্ঠী পূজায় আজকে অনেক ঘরে জামাই ষষ্ঠী নিয়ম, অনেকে অনেক কিছু রান্না বান্না করে জামাইয়ের সামনে দেয়। প্রত্যেক জামাইরা এখানে এটা আসলে ইন্ডিয়াতে এটা অনেক প্রচলিত। ইন্ডিয়াতে এটা বড় করে অনুষ্ঠান হয়, সবাই আসে। কিন্তু বাংলাদেশেও হয়, কিন্তু বাংলাদেশে ওইভাবে মানে যারা প্রথম বিয়ে করে এক দুইবার যায়, পরে আসলে আর যাওয়া হয় না। কিন্তু এটা সন্তানদের মঙ্গলের জন্য এটা সবাই করে থাকে। এটা আমাদের বাসায় করছে। সকালবেলা তারা উপোস করে থেকে ঠাকুরকে পূজা দিয়ে ঠাকুরকে বাতাস করে তারপরে সন্তানদের বাতাস করে, তারপরে চিড়া, দই, খই, যে যেরকম আসলে যার যেটা অ্যাবিলিটি অনুযায়ী সেভাবে খায়। আম টাম দিয়ে পূজা দেয়। এটা আসলে সবাই সন্তানদের মঙ্গলের জন্য যার যেরকম অ্যাবিলিটি সে সেইভাবে এটা করে থাকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। নমস্কার।